কত নারী আমাদের অফিসে আসে চোখের পানি ফেলে, অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা, অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সমাজের মান্যগণ্য ব্যক্তি শুধুমাত্র মাদকে আসক্ত হওয়ার পর তার সোনালী সংসার ভেঙে খান খান হয়ে গেছে, তার পরিবার ধ্বংস হয়ে গেছে, তার ব্যবসা শেষ হয়ে গেছে, তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। ছাত্র জীবন থেকে তরুণ বয়স থেকে মাদকের দিকে হাত বাড়িয়েছে আর মানুষের মতো মানুষ হতে পেরেছে, এরকম একজন দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো না। এই সমাজে যৌতুক ছিল ঘরে ঘরে, জনে জনে, প্রত্যেকটা পরিবারে যৌতুকের চর্চা ছিল। আজ আনন্দের সঙ্গে আমরা বলতে পারি যৌতুককে আমরা এই সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছি। যৌতুক এখন আমাদের সমাজে রীতিমতো একটা দোষের ব্যাপার, এবং এটার পেছনে সবচেয়ে বেশি অবদান আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পাশাপাশি, সে সমস্ত ভাইদের পাশাপাশি সবচেয়ে বেশি অবদান রেখেছেন আলেম সমাজ। মসজিদের মিম্বর থেকে, ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে যৌতুকের বিরুদ্ধে তারা স্লোগান তুলেছেন। আজকে আমার সফর সঙ্গী গাড়ি চালক, তাকে আমি রসিকতা করে জিজ্ঞেস করলাম যে আম কাঁঠালের সিজন চলছে, তোমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসেবে আম কাঁঠাল পাও নাই? তো সে আমাকে হেসে উঠে বলল, আমার মাকে পরিষ্কার করে বলে দিয়েছি যে কোন অবস্থাতে শ্বশুর বাড়ি থেকে যেন এই মৌসুমী ফল আমাদের বাসায় না আসে, কোন অবস্থাতে যেন না আসে, সেজন্য আসে নাই। আমি খুব আনন্দিত হয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি যে আমাদের সমাজের সর্বস্তরের মানুষ যৌতুক যে অপরাধ এই জিনিসটি তারা বুঝতে শিখেছে। ঠিক একইভাবে আমাদের যে সমস্ত তরুণ বন্ধুরা মাদকের দিকে চলে যায়, তাদেরকে বাঁচাবার জন্য আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। তবে এক্ষেত্রে আমি অবশ্যই বলতে চাই, এক্ষেত্রে আমাদের মূল ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদেরকে, আমাদের বিজিবি সহ বিভিন্ন বাহিনী যারা বর্ডার হয়ে আমাদের বিভিন্ন পার্শ্ববর্তী দেশ থেকে, সেটা বার্মা থেকে হোক আর ভারত থেকে হোক, যে সমস্ত মাদক দ্রব্য আসে, এই রাস্তাটাকে যদি একেবারে খুব স্ট্রংলি বন্ধ করে দেওয়া হয়, তাহলে মাদকের এই করাল থাবা থেকে আমরা অনেকেই বেঁচে যাব, অনেক পরিবার হাহাকার থেকে বেঁচে যাবে। কত নারী আমাদের অফিসে আসেন চোখের পানি ফেলে, অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা, অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সমাজের মান্যগণ্য ব্যক্তি শুধুমাত্র মাদকে আসক্ত হওয়ার পর তার সোনালী সংসার ভেঙে খান খান হয়ে গেছে, তার পরিবার ধ্বংস হয়ে গেছে, তার ব্যবসা শেষ হয়ে গেছে, তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। আপনি আমেরিকাতে, ইউরোপে কয়েকদিন পরপরই শুনবেন যে তাদের বিদ্যালয়, পার্টি সেন্টারে, কোন শপিং মলে, আততায়ীর গুলিতে অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষকে খুন করা হয়েছে। এরকম যতগুলো ঘটনা আপনি দেখবেন, সমস্ত ঘটনার পেছনে আপনি সন্দেহাতীত ভাবে মাদকের যোগসূত্র খুঁজে পাবেন। এরা সবাই মাদকে আসক্ত হয়, তারপরে তারা এই ভয়াবহ কর্মকাণ্ড চালায়। এই জন্য এটাকে সমস্ত অপরাধের মূল এবং মা বলা হয়েছে ইসলামে। এই জন্য মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধের ঘোষণা দিতে হবে। আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের যাদেরকে নিরাপদ রেখেছে, বিশেষ করে আমি তরুণ বন্ধুদেরকে বলতে চাই, আপনাদেরকে শপথ করতে হবে যে আমি কোনো খারাপ বন্ধুর পালায় পড়বো না, আমি কোনো খারাপ বন্ধুর সাথে চলবো না। আমার যে বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আরেকটি মেয়েকে টিজ করে, আমার যে বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আরেকটি মেয়েকে নিয়ে টিটকারি করে, রসিকতা করে, তার ব্যক্তিত্ব নষ্ট করে, ক্ষুণ্ণ করে, কোনোভাবে তাকে হ্যারাসমেন্ট করে, মুখে উত্তক্ত করে, সোশ্যাল মিডিয়াতে উত্তক্ত করে, ইনবক্সে উত্তক্ত করে, সে আমার কখনো বন্ধু হতে পারে না, সে আমার শত্রু।